وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه صلى الله على سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا इच्छा कर ले दयाल नबी थकते पड़ते नाराशे उम्मत तेरे माय पड़े सोए रैन मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना आकाश होते चाँद नेचे मामेनार कोडे आधारते उठलो जेन चाँदेर चेहरा जले चाँदेर चेहरा जले गुण शाने गुनगुनीरा गाय से शीरीन कलाम तमाम जहान नबीर तारे जनाइला को सलाम जनाइला को सलाम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना कलमा में अज़ाज़ों में क़यामत अज़ान में कलमा में अज़ाज़ों में क़यामत अज़ान में नाम इलाही से मिला नाम मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला
صلاة يا رسول الله عليكم والليل من زلف محمد كتلمهم والشمس من خصال أحمد كتلمهم والفجر من صبح رسالتك بشارة والعصر من دور نبوتك بشارة صدق يا رسول الله हर फूलों में होने मदीना का तबस्सुम शाहों के लचक बद आंखों का तकल्लुम सदर या रसूल अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द जाअकुम रसूलुम मिन अनफुसिकुम अज़ीज़ुन अलैहि मा अनित्तुम हरीसुन अलैकुम बिल मुमिनीना रऊफ़ुर रहीम वक़ाल तआला अलम यजिदका यतीमन फ़आवा ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر صدق الله العظيم الحمد لله ثم الحمد لله محمد كريم الدربار لا كفر شكر وسجود যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে সমস্ত মাখলুকাত থেকে বাছাই করে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে শামিল করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম দামি জায়গা তার বাইতুল্লাহ আল্লাহ আসার বসার আলোচনা বলার শোনার তৌফিক দিয়েছেন। আসুন আমরা উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বেশকসি দো জাহানের সরদার মদিনা কা তাজদার রহমতে দো আলম নূর মুজসসম সৈয়দুল মুরসলিন খাতামুন নবিয়্যিন ইমামুন নবিয়্যিন সাকে কাউসার শাফিঈ মাহশর মদিনা কা তাজদার ইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আলোচনা চলছিল নবীজির বিলাদত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আজকে মাগরিবের নামাজ পর থেকে ঈশা পর্যন্ত আলোচনা হবে। এখন অল্প সময়ে যা আলোচনা করব আল্লাহ সবাইকে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। নবীজির বেলাদত জন্ম থেকে নবীজির ওফাত পর্যন্ত নবীজির পুরাটা জীবনী এক একটা ইতিহাস এক একটা ঘটনা আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় বহন করে। আমরা শুনে থাকি নবীজি যেই জামানায় এই দুনিয়ার বুকে তিনি এসেছিলেন সেই জামানাটাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলে আখ্যায়িত করি। আইয়ামে জাহিলিয়াত অন্ধকার যুগ, বর্বরতার যুগ। এখন মানুষের প্রশ্ন আসতে পারে আইয়ামে জাহিলিয়াত যে অন্ধকার যুগ আমরা বলি, তো তখন কি সূর্য ছিল না, তখন কি চন্দ্র ছিল না? তখনকার দুনিয়াতে তো চন্দ্রও ছিল সূর্যও ছিল, তো অন্ধকার কেমন হবে? আমরা তো সবাই বলি অন্ধকার। এর জবাবটা তাফসীর ইবনে কাসীর মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এবং তাফসীর জালালাইন এবং তাফসীর মারুফুল কুরআন বিভিন্ন গ্রহণযোগ্য তাফসীরে এটা ব্যাখ্যা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের
আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। যুলুমাত এই শব্দটার ব্যাখ্যায় আইয়ামে জাহিলিয়াতের যে অন্ধকার যুগ, এটা কেমন অন্ধকার? অথচ সূর্য ছিল, সূর্যের আলো ছিল। আমাদের মতো দিনের বেলায় সূর্যের আলো দিয়ে পুরো দুনিয়া আলোকিত হতো, রাতের বেলায় চন্দ্রও ছিল, এরপরও কেমনি এটা অন্ধকার যুগ ছিল? মুফাসসিরিনে কেরাম বলেন এই অন্ধকারটা হচ্ছে শিরকিয়াতের অন্ধকার। এই অন্ধকারটা হচ্ছে নবুয়তের আলো না থাকার অন্ধকার, বর্বরতার অন্ধকার, অজ্ঞতার অন্ধকার, যেখানে শিরকের সয়লাব, যেখানে আল্লাহ তাআলার আইন যে সমাজে থাকে না, যেখানে মানুষের জীবনে আল্লাহর আইন মেনে চলে না, ওই সমাজটা হচ্ছে অন্ধকারের জন্য সমাজ, আইয়ামে জাহিলিয়া। আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আপনার উপর এমন একটা কিতাব আমি আল্লাহ নাযিল করেছি, এমন নবুয়ত আপনাকে আমি আল্লাহ দান করেছি, যে নবুয়ত, যে কোরআন দিয়ে, যে কিতাব দিয়ে আপনি মানুষকে অন্ধকার যুগ থেকে, অন্ধকার জন্য জীবন থেকে আলোর পথ দেখাবেন। সুবহানাল্লাহ। এটা হলো শিরকের অন্ধকার। যে সময় মানুষের মাঝে মানবতা ছিল না, যে সময় মানুষের মাঝে এত অপরাধী সহবপূর্ণ আচরণ, ভ্রাতৃত্ববোধ দুনিয়ার বুকের মধ্যে ছিল না, মানুষে মানুষে হানাহানি মারামারি ছিল, যে সমাজের মধ্যে নেই বিচার ছিল না, যে সমাজের মধ্যে নেই বিচার, শূন্যের কোটায় চলে গিয়েছিল, মানুষ মানুষকে হত্যা করতো, দ্বিধা করতো না, মানুষ মানুষকে খুন করত, মানুষ মানুষকে জীবিত মানুষ মেরে ফেলতো, জীবন্ত মানুষ মাটির মধ্যে ফুটে ফেলতো। এমন শিরকিয়াতের অবস্থার মধ্যে মানুষ যখন সত্যের দিশাহারা, আলোর পথ দিশাহারা, সত্যের সন্ধানে মানুষ বেকুল হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সত্যের সন্ধান পায় না, ওমর সত্যের সন্ধান পায় না, ওসমান আলী তারা সত্যের সন্ধান পায় না। ওই সময় এমন অন্ধকারের জন্য সময় দুনিয়া যখন হাহাকার করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ওই সময় হাবিব বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আর থাকার সময় নেই, আপনি দুনিয়ার মধ্যে গিয়ে মানুষদেরকে সত্যের সন্ধান দিয়ে দেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ইমান গ্রহণ করলেন। ফারুক আযম হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আরে তারা কালিমা পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সময় মানুষ সত্যের জন্য বেকুল হয়ে আছে, ওই সময় আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন। নবীর জন্মের আলোচনা গত জুমায় করেছি। আরবের একটা নিয়ম ছিল, বিশুদ্ধ ভাষা শিক্ষার জন্য সম্ভ্রান্ত পরিবার বা তারা শহরের বাচ্চাগুলাকে গ্রাম অঞ্চলে দাত্রীর কাছে পাঠিয়ে দিত। এটা ওনাদের একটা সিস্টেম, কালচার ছিল। নবীজির বেলায় তাই বছরে তারা একবার দাত্রীর আসতো বাচ্চা নেওয়ার জন্য। বিভিন্ন জায়গা থেকে দাত্রীর আসতেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও আসতেছিলেন এবার মহিলাদের কাফেলাদের সাথে। কিন্তু সকলের বাহন তার দ্রুতগামী হওয়ায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাহনটা ছিল দুর্বল, একদম দুর্বল, সকলের পিছে পড়ে গেছে। সবাই চলে আগে আগে আসিয়া তারা ধনীদের বাচ্চা বেশি খুঁজত, কারণ ধনীদের বাচ্চা নিলে ভালো টাকা পাওয়া যাবে, হাদিয়ে পাওয়া যাবে, উপটোকন বেশি পাওয়া যাবে। সকলে আগে এসে ধনীদের বাচ্চাগুলো সবাই নিয়ে ফেলছে, আর কোন ধনীদের বাচ্চা এখানে অবশিষ্ট নেই। সবার শেষে আসছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। তিনি এসে দেখতেছে ধনীদের বাচ্চা যা আছে সব ওরা নিয়ে ফেলছে। নবীজি এতিম হওয়ায় বাবা নাই, এজন্য ভালো টাকা পাওয়া যাবে না, ভালো উপটোকন পাওয়া যাবে না, বিধায় তারা নবীজিকে গ্রহণ করে না। আসলে মূলত নবীজি কার কাছে দুধ পান করবেন এটা তো আল্লাহ তাআলার কাছে সিলেক্টেড।
সুবহানাল্লাহ। আল্লাহ কাছে সিলেক্টেড। হালিমা তার স্বামীকে বলেন, এই মক্কার জমিনে যত ধনীদের বাচ্চা আছে সব তারা নিয়ে গেছে, একটা এতিম বাচ্চা আছে আমরা শুনলাম আব্দুল মুত্তালিবের নাতি, তার বাড়ির মধ্যে যাই। তার বাড়ির মধ্যে যাওয়ার পর নবীজির চেহারা দেখার সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়ার অন্তরের মধ্যে অন্যরকম মায়া পড়ে যায়। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারার বাচ্চা তো জীবনও দেখি না। হালিমাতুস সাদিয়া সজ্জিত হয়ে গেলেন, এত সুন্দর চেহারা আমার জীবনের মধ্যে কত বাচ্চাকে আমি দুর্পান করাইলাম, এত সুন্দর চেহারা মায়াবী চেহারা তো আমি আর দেখি নাই। আব্দুল মুত্তালিব বলে, হালিমা তুমি মক্কার সরদার, বাইতুল্লাহ মুতাওয়াল্লি, শহর উপশহর বিভিন্ন দেশ থেকে কত মানুষ আসে বাচ্চা নিয়ে, এত বাচ্চা দেখলাম, আমার নাতির মতো এত সুন্দর চেহারা আমি আব্দুল মুত্তালিব দেখি না। আবার জিবরাইল আমিন আকাশ থেকে জবাব দেন, আপনারা কোথাও থেকে দেখবেন, আমি তো আদম সফিউল্লাহ থেকে ঈসা রহমানুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বরদের কাছে ওহী নিয়ে এসেছি। দুনিয়ার মধ্যে এত মানুষ দেখলাম, আসমানের মধ্যে ফেরেশতা দেখলাম, আমি জিবরাইল সাক্ষী দিচ্ছি এই মুহাম্মদ এই শিশুটার মতো এত সুন্দর চেহারা আমি জিবরাইল আল্লাহর সৃষ্টির মধ্যে আর দেখি নাই। সুবহানাল্লাহ। আবার রব্বে কারীম বলেন, ও জিবরাইল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সৃষ্টিয়াতের মধ্যে তুমি কোন জগৎ দেখেছো? সব জগৎ তো তুমি দেখতে পারো নাই। আমার সৃষ্টির মধ্যে যত সৌন্দর্য আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাবিবের মতো এত সুন্দর করে আমি সৃষ্টির মধ্যে আর কাউকে বানাই নাই। সুবহানাল্লাহ। নবীজিকে নিলেন, হালিমাতুস সাদিয়া শহরের মধ্যে করলেন। এর আগে যারা বাচ্চার জন্য এসেছিল তারা অনেক আগে চলে গেছে, প্রায় অর্ধেক পথ তারা অতিক্রম করে ফেলছে। নবীজিকে বাহনে তোলার পর বাহনের যে বাহনটা তাদের অনেক পিছনে এসেছে দুর্বল হওয়ার কারণে, সেই দুর্বল বাহনের উপর নবীকে তোলার কারণে বাহনের গতি এমন ভাবে বেড়ে গেছে, যারা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কে রওনা হয়ে গেছে তাদেরকে অতিক্রম করে না হালিমাতুস সাদিয়া বাড়িতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। নবীজিকে বাড়ির মধ্যে আনার পর হালিমাতুস সাদিয়া অনেক কিছু অলৌকিক পরিবর্তন দেখলেন। যে গাছের মধ্যে ফল ছিল না, ওই গাছের মধ্যে গাছ ভর্তি ফল এসে গেছে। যে বকরিগুলোর মধ্যে স্তনের মধ্যে দুধ ছিল না, শুকিয়ে গিয়েছিল, দুধ পাওয়া যেত না। 100 গ্রাম 200 গ্রাম 250 গ্রাম দুধ পাওয়া যেত। আর বকরিগুলোর উলানের মধ্যে উলান পরিপূর্ণ দুধ এসে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমাকে আশেপাশের মেয়েরা বলে, হালিমা তোমার বকরিগুলো তো আমরা দেখেছিলাম একদম দুর্বল, দুধ দিত না। তোমার বকরিগুলো কোথায় চড়াও? আমাদেরকে একটু বলো, আমরা আমাদের বকরিগুলো ওই জায়গায় দেওয়া, যাতে করে বেশি বেশি দুধ দেয়। ও হালিমা একটু বলো না। বা হালিমাতুস সাদিয়ার বকরি যে জায়গায় চড়ায় ওই জায়গার মধ্যে অন্যান্য মহিলারাও বকরি দেয়, কিন্তু হালিমাতুস সাদিয়ার বকরির মতো পুষ্ট হয় না, কাঁচা হয় না, মোটা কাঁচা হয় না, কত দুধ দেয় না। আবার হালিমার কাছে বলো, হালিমা আমাদেরকে একটু বলো, তোমার বকরিগুলো এত মোটা কাঁচা কেন হয়েছে, এত দুধ কেন দেয়? মা হালিমা বলে, এটা তো খেরের মধ্যে ঘাসের কেরামত নয়, আমার শিশু মুহাম্মদ, আমার এই ছেলেকে আমি যেই দিন থেকে এনেছি ওই দিন থেকে আমার বাড়ির মধ্যে বরকতের বন্যা বয়ে গেছে। সুবহানাল্লাহ। সব জায়গায় বরকত আর বরকত। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করাতেন নবীজিকে। তো যেহেতু ওনার আরেকটা ছেলে ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। ছোট বাচ্চাদেরকে তো স্তন যেটা দেয় ওখান থেকে দুধ খায়।
একটা খাই না, এরকম হয় না। কিন্তু নবীজিকে একটা দিলে খাই আর একটা দিলে খাই না। তখন তিনি দেখতে পাই যেটা থেকে তার ছেলে আব্দুল্লাহ পান করে, ওটার মধ্যে নবীজিকে দিলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলে খাই না, আর অন্যটার মধ্যে দিলে খাই। তিনি সেখানেই এই জিনিসটা দেখিয়ে দিলেন, আরেকটা স্থান হচ্ছে আমার দুর্বল আব্দুল্লাহর জন্য আমি রেখে দিলাম। ইনসাফ, মায়ের কোল থেকে দুনিয়াবাসীকে ইনসাফের শিক্ষা দিয়েছেন, ন্যায়ের শিক্ষা দিয়েছেন, হক বাতিলের শিক্ষা দিয়েছেন মায়ের কোল থেকে। তিনি বড় হয়ে দুনিয়ার মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবেন, সমাজে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবেন, ইনসাফ ভিত্তিক মানুষ প্রতিষ্ঠা করবেন। বিধায় মায়ের কোল থেকে দুনিয়াবাসীকে তিনি শিক্ষা দিয়েছেন। সেই নবীর উম্মত আজকে প্রতিটা মুহূর্ত আমরা জুলুম করি, ন্যায় কি জিনিস এটাই আমরা চিনি না, জানিও না। নিজের 3.5 হাত বড়ি থেকে শুরু করে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত পর্যন্ত আমাদের কাছে আজকে ন্যায় নাই। ন্যায় পরিণত জিনিসটা না, আমরা সেই নবীর উম্মত। কত কিছুই না করে আমরা আয়োজন করি, কিন্তু নবীদের এই এক একটা শিক্ষা আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি না, গ্রহণ করতে পারি না। এক একটা শিক্ষা যদি গ্রহণ করি, এক একজন মানুষ সরা মানুষের পরিণত হবে। দান সাদাকা কেমন করতেন সাহাবায়ে কেরাম, তার অনুসরণ করেছেন। ওসমান জিন্নুরাইন ছিলেন সর্বশ্রেষ্ঠ। ন্যায় বিচার, ন্যায় কিভাবে প্রতিষ্ঠা করতে হয়, এটার জন্য বিশেষভাবে গুণান্বিত ছিলেন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। নম্রতা, ভদ্রতা কাকে বলে? পরিপূর্ণতা ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। শেরে খুদা আলী, যাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিলদের, কাফেরদের বাপ ঘোষণা করেছিলেন, জুলফিকার তলওয়ার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বেলাদত থেকে, জন্ম থেকে শুরু করে নবীজির সিরাত আমাদের অনুসরণ করতে হবে। এই সাহাবায়ে কেরামগুলো গ্রহণ করেছেন, তারা সোনার মানুষে পরিণত হয়েছে। জাহান্নামের কিনারায় তারা বসেছিল, তাদেরকে নবীজি কালেমা পড়িয়েছেন, ঈমান দিয়েছেন। এক একটা নক্ষত্রের মতো নবীজি তাদেরকে গঠন করেছেন, আকাশের নক্ষত্রের মতো উম্মতের জন্য। আসহাবিকান নুজুম, दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ये सदा, दुनिया ये अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ये सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा। एक একটা সাহাবী এক একটা নক্ষত্র করেছে, নবীজি গঠন করেছে। আর আমরা কি গ্রহণ করতেছি? আমার আপনার জীবনের 3.5 হাত বড়িতে আপনি একটু চিন্তা করেন, নবীজির কোন কোন সুন্নাত আপনি বাস্তবায়ন করেছেন? নবীজি তো মায়ের কোল থেকে দেখিয়ে দিয়েছেন, ইনসাফ এটা আমার ভাইয়ের জন্য, এটা আমার জন্য। আল্লাহ আমাদের সবাইকে গ্রহণ করার, ওই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন, আমিন। নবীজি ছোট্টবেলায় বকরি চড়াইতে গেছেন, 4 বছর। বকরি চড়াইতে গিয়ে পাহাড়িয়া অঞ্চল, ছোট ছোট পাহাড়ের পাদদেশে হঠাৎ করে 2জন পোশাকধারী পরিহিত ফেরেশতা এসেছে, নবীজিকে শোয়ালেন। সিনা চাক করে, প্রথমবার আমাকে সিনা চাক করেছে। অলক বের করেছেন, সোনার প্রশ্ন দিয়ে প্লেটে রাখছেন, ধৌত করেছেন। ওখান থেকে কি যেন রক্ত জমা বের করেছে, আবার সেলাই করেছে। তার বোন দেখে এটা খুব ভয়, আতঙ্কিত হয়ে গেছে। মাকে দৌড়ে এসে বলছে, মা
আমার দুধ ভাই মোহাম্মদের এই অবস্থা। তিনি দৌড়ে গিয়ে দেখেন নবীজি এখানে বসে আছে, একটা ছায়া দিতেছে, ছায়া ছায়া প্রচন্ড রোদ, সেখানে উদ্দেশ্যভাবে একটা ছায়া আসে, ওনাকে ছায়া দিতেছে। হালিমা এটা দেখে আশ্চর্য হয়ে গেছে, বাবা তোমার কি হয়েছে? তখন তিনি পুরো ঘটনা খুলে বললেন। তিনি ভয় পেয়ে গেলেন, ওনাকে কোনো জিনভূত আসর করছেনি, একা একা জায়গায় আসছে ছোট বাচ্চা, জিনভূত কোনো আসর করছেনি না, আমি বাচ্চাটা দিয়ে আসি, আমার ভয় লাগতেছে। এই প্রথমবার সিনা চাক হয়েছিল, দ্বিতীয়বার হয়েছে 10 বছর বয়স। যেভাবে এলা আরো মাহালের মা বাচ্চাদের সাথে ছোট ছোট যুবকদের সাথে খেলতেছে, ঠিক ওই সময় মিকাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, ওই ফেরেশতা এসে ওনাকে সিনা চাক করেছে। হৃৎপিণ্ড বের করেছে, ওখান থেকে কি যেন রক্ত জমা বের করেছে। তারা বলতেছে সেখান থেকে স্বভাবগতভাবে মানুষের হিংসা, বিদ্বেষ, হানাহানি যা থাকে সবগুলো ওখান থেকে বের করে ঈমানের নূর, আধ্যাত্মিক শক্তি আল্লাহ তাআলা সেখানে ঢুকিয়ে দিয়েছে। স্বর্ণস্তরিতে এটা হৃৎপিণ্ডটা ধৌত করে ঢুকিয়ে দিয়েছে। নবীজি বললেন, সেখান থেকে আমার সবসময় ছোটদের প্রতি স্নেহ, বড়দের প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে গেছে। এরপরে 40 বছর বয়স যখন ওনার হয়েছে, নবুয়ত প্রাপ্তির পূর্বে তিনি একা একা থাকতে পছন্দ করতেন। আমরা তো একা একা থাকা পছন্দ করি না, আমরা ওই কয়েকজন মানুষের আড্ডার মধ্যে বসতে বেশি ভালোবাসি। ভালো লাগতেছে না একা একা বন্ধুদের সাথে বসি না, অযথ মানুষের সাথে আড্ডা দিতে আমরা ভালোবাসি। এটার দ্বারা কি হয়, কয়েকজন মানুষের সাথে আপনি আড্ডা দিতে বসলেই আপনার অন্য কোন ব্যক্তির বিষয়ে অজানা আপনার একটা কথা মন্তব্য চলে আসে, আরেকজন একটা মন্তব্য করে, এভাবে করতে করতে গীবতের একটা আড্ডাখানা হয়ে যায়। সকালবেলা বিকেলবেলা এগুলো করতে করতে আরো মজা লেগে যায়, শয়তানে মজা বাজিয়ে দেয়। এটার দ্বারাই আমার আপনার ঈমান আমল সবগুলা কোন দিক দিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে আমরা নিজেরা জানি না। মান সামাতা নাজা, যে মানুষ কথা কম বলে, চুপ থাকে, তারা নাজাত পায়। নবীজি একাকিত্বটাকে বেছে নিতে সপ্তাহে সপ্তাহে হেরার দিন চলে আসতেন। একদিন রমজান মাসে হযরত জিবরাইল, হযরত মিকাইল আলাইহিস সালাম এসে ওনাকে সিনা চাক করে। এবার 27 রমজান সোমবার ছিল, সোমবার 27 রমজান সর্বপ্রথম ওহী নাযিল হয়। সুবহানাল্লাহ। তৃতীয়বার, চতুর্থবার 47 বছর বয়স, মতান্তর 52 বছর, মেরাজের রজনীতে যাওয়ার আগে নবীজিকে উম্মাহানির ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। সেখানে চতুর্থবার 7টা সদর যেটাকে বলা হয়, যেটার বিষয় আল্লাহ পাক বলেন কোরআনে, আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার সিনা কি চাক করাই নাই। সপ্তাহে সদর যেটাকে বলা হয়, অর্থাৎ নবী এমন একটা জগতের মধ্যে সফর করবেন, রওনা হবেন, যে সফরের মধ্যে অলৌকিকভাবে আল্লাহ তাআলার সৃষ্টিকুল তিনি দেখবেন, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, সাত আসমান পরিভ্রমণ করবেন, আল্লাহ তাআলার জালালিয়াত নূর তাজাল্লি তিনি দর্শন লাভ করবেন। সেই জন্য নবীজির কলবটাকে বের করে জমজমের পানি দ্বারা দৌত করে এমন ভাবে শক্তি দিয়েছেন আল্লাহ পাক, যাতে করে উপরের পরিমণ্ডল আল্লাহ তাআলার নূরে তাজাল্লি দর্শন লাভ করতে পারে। সুবহানাল্লাহ। চতুর্থবার মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে নিয়ে আসলেন মায়ের কাছে। আপনার বাচ্চাটাকে নিয়ে আমি খুব ভয় পেয়েছি, আমার মেয়েদের সাথে ওখানে বাহিরে গেছে, সেখানে অবস্থা পুরো ঘটনা করে গেছে। তখন মা হালিমা বলে, আমার এই সন্তান গর্ভে আসার পর থেকে আজ পর্যন্ত যত অলৌকিক বিষয় আমি আমিনা স্বপ্নে দেখেছি, সচক্ষে দেখেছি, আমার সন্তানকে কখনো জিন ভূতে আসর করতে পারে না। সুবহানাল্লাহ। দিয়ে আসছেন ওনার কাছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা সকালবেলা বিকালবেলা বের হয় খেলার জন্য।
নবীজি তো এতিম ছিলেন, দুনিয়াতে আসার আগে মা হারা, দুনিয়াতে আসার পর 6 বছর বয়সে মা হারা এতিম ছিলেন। তাফসীরের মধ্যে লেখা আল্লাহ পাক রব্বুল আলামিন এতিম কেন বানাইলেন? আল্লাহ তো চাইলে মাকে দুনিয়ার মধ্যে রাখতে পারতেন, বাবাকেও রাখতে পারতেন, একটা ছায়া থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এতিম বানাইলেন? যাদের দুনিয়ার মধ্যে মা আছে, বাবা আছে, সন্তানগুলো বাবার উপর, মায়ের উপর নির্ভরশীল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আপনি বাবার উপর নির্ভরশীল হওয়া, মায়ের উপর নির্ভরশীল হওয়া, এটা আমি আল্লাহ পছন্দ করি না। আপনি একমাত্র নির্ভরশীল হবেন আমি আল্লাহর উপর। সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহ ছোট্টবেলায় আপনাকে এতিম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবং সন্তানরা মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে অনেক কিছু আদব শিক্ষা গ্রহণ করে, ভালো ভালো জিনিস গ্রহণ করে। মা শিক্ষা দেয়, বাবা শিক্ষা দেয়, প্রাথমিক শিক্ষাটা মা দেয়, বাবা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ চাই না আপনি মায়ের কাছ থেকে শিখেন, বাবার কাছ থেকে শিখেন। আপনার শিক্ষক দুনিয়ার কাউকে বানাইব না, আপনার শিক্ষক হবেন স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এজন্য কি করছে? দুনিয়ার মধ্যে এতিম বাচ্চা যারা হয় তাদের 10 কোটি মানুষ বেশি ধরে। এই বাচ্চাটা এতিম, বেশি বেপরোয়া হয়ে গেছে, কোনো শাসন নেই, তার বাবা নেই, সেই জন্য সবাই ডানে বানে সবাই দোষ ধরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনাকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে এমন ভাবে আমি আল্লাহ লালন পালন করতেছি, এতিমরা যে দুষ্ট হয় তা নয়, এতিমরা আবার আদর্শবান হয়। এটি আমি আল্লাহ সমাজের চোখে দেখাই দেওয়ার জন্য আমি আল্লাহ আপনাকে এতিম বানাইলাম। সুবহানাল্লাহ। তিনি ছোট্টবেলায় দুষ্টুমি করতেন। ছোট্ট বাচ্চারা যখন খেলতে যায় মাঠের মধ্যে, বিকাল বেলা যখন হয়, মাগরিবের আগে বাবা চলে যায় সন্তানকে নিয়ে আসার জন্য, হাত ধরে বাবা নিয়ে আসে। তবে একদিন বিকাল বেলা থেকে সন্তানদেরকে বাবা নিয়ে আসতেছে হাতে হাত ধরিয়া, আরেক সন্তানকে আরেক বাবা নিয়ে যাচ্ছে হাত ধরিয়া। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আজকে যদি আমার বাবা থাকতো দুনিয়ার মধ্যে, আমার বাবা আমাকে খেলার মাঠ থেকে হাত ধরে নিয়ে যেত। এটা বলে তিনি কান্না করতেছে। মাঠের কিনারা বসে বসে কান্না করতেছে, সবাই চলে আসছে। মা আমেনা চিন্তা করে, অন্ধকার তো হয়ে যাচ্ছে, সবার বাচ্চা চলে এসেছে, আমার সন্তান তো আসে না। তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন সন্তানকে খোঁজার জন্য। ডানে যায়, বামে যায়, সব জায়গায় খুঁজে, সবাইকে জিজ্ঞেস করে, আমার সন্তানকে দেখছো নি? বলে, সন্তান কোথায়? দেখি না। আরেকটু অগ্রসর হয়, আমার সন্তানকে দেখছো নি? আমার মোহাম্মদকে তোমরা দেখছো নি? বলো। সবাই বলো, তো আমরা তো দেখি নাই। আরেকটু অগ্রসর হয়, আরেকজনকে বলে, আমার সন্তানকে দেখছো নি? মোহাম্মদকে। তখন তারা বলে, আপনার সন্তান তো চিনে না, তবে মাঠের কিনারায় বসে বসে কান্না করে, আপনি গিয়ে দেখেন সেটা আপনার সন্তান কিনা। মা আমেনা কাছে গিয়ে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের কিনারায় বসে বসে কান্না করতেছে। মা আমেনা কাছে গিয়ে বলে, বাবা তুমি কেন কান্না করতেছো? এদিকে আসো, তোমার মা চলে এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, তুমি কেন কান্না করতেছো? নবীকে কাছে ডাকিয়ে বুকে আলিঙ্গন করলেন। তখন নবী বলে, মা, দুনিয়ার মধ্যে যদি আমার বাবা থাকতো, তাদের মতো আমার হাত ধরে মাঠ থেকে বাড়ির মধ্যে নিয়ে যেত। এই মুহূর্তে আমার কাছে বাবার কথা বেশি মনে হয়। তখন মা আমেনা বলে, বাবা দুনিয়ার মধ্যে তোমার বাবা নাই, কি হয়েছে? আমি মা তো আছি, আবার করে আসো। নবীজিকে বাড়ির মধ্যে নিয়ে আসলেন। বাবার জন্য তিনি মাঝে মাঝে কান্না করতেন। আব্দুল মুত্তালিবের কাছে আমিনা বলে, বাবা আমি একটু ইয়াসরিবের মধ্যে বেড়াইতে যাব, আমার সন্তানকে নিয়ে তার বাবার কবরটা একটু দেখাবো। আব্দুল মুত্তালিব বলে, ঠিক আছে যাও। উম্মা আইমান বাদে দাসী এটাকেও দিলেন। ইয়াসরিব দিয়ে তিনি 1 মাস থাকলেন। 1 মাস থাকার পর সেখান থেকে মা আমেনা সন্তানকে নিয়ে, মা আইমান এবং নবীকে নিয়ে তিনি রওনা হলেন সন্তানকে নিয়ে।
কিছু দূর আসার পর আবু হারামার স্থানে আসার আগে আগে তিনি অসুস্থ হয়ে পড়লেন। মুমূর্ষ অবস্থায় চলে গেলেন। মা আমিনা হঠাৎ করে সন্তানের দিকে তাকিয়ে তিনি কান্নায় বের বললেন, বাবা, মনে হয় আমার দুনিয়া সফর শেষ হয়ে যাবে, আমি তো মনে হয় বাঁচব না। নবীজি মায়ের মাথাটা হাতের মধ্যে দিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়েছেন। মা, আপনি যদি দুনিয়ার থেকে চলে যান, বাবা দুনিয়ার মধ্যে নাই, বাবার কবরটা দেখার জন্য আসলাম। সেখানে যদি আপনি চলে যান, আমি দুনিয়ার মধ্যে কার করে মাথা রেখে আমি দিন কাটাবো? আমি তো দুনিয়ার মধ্যে জনমের মতো এদিন হয়ে যাব। আজকে কত ভাইয়ের মা দুনিয়ার মধ্যে বাড়ির মধ্যে কান্না করে, বাবা আমি তো অসুস্থ, আমার জন্য একটু ওষুধ নিয়ে আসো, বাবা আমার শরীর ভালো না। এই কথা বলে কান্না করতে করতে কত ভাইয়ের হাতের মধ্যে মায়ের ইন্তেকাল। কত ভাইয়েরা মাকে দুনিয়ার মধ্যে শেষবারের মতো চোখের পানি ছেড়ে কবরের মধ্যে রেখে যায়, কবরের মধ্যে রেখে চলে গিয়েছে। আর জীবনে মা বলে আর কাউকে ডাকতে পারে না। মা, আপনি যদি চলে যান, আমি কার মনের মধ্যে এই মাথাটা রাখবো? এই শান্তিটা কোথায় পাবো? দুনিয়ার মধ্যে যত কষ্ট পান না কেন, আপনি মায়ের কাছে যখন যাবেন, সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যে বলে যা, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হাজার সওয়াবে মিলে, একটি হাজার সওয়াবে মিলে, মাকে একবারে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। খেদমতে মাদার পে ঘর কুদস হমেশা, আকে বাসি দর্দ আলম নে কোনা। এই কথা বলতে বলতে মা আমিনা দুনিয়ার নিঃশ্বাস ত্যাগ করলেন। নবীজি কান্নায় ভেঙে পড়লেন। নবীজি কান্না করতে করতে সেখানে অস্থির হয়ে গেছেন। উমাইমান নবীজিকে নিয়ে কষ্ট কষ্ট করে বাবার বাড়ির মধ্যে ফিরে আসলেন। আব্দুল মুত্তালিব নাতিকে নিয়ে বললেন, তোমার মা কোথায়? তোমার মাকে কোথায় রেখে এসেছো? উমাইমান বলে, আবু হারাম স্থানের মধ্যে আসে মুমূর্ষ অবস্থায় সুস্থ হয়ে সেখানে তিনি ইন্তেকাল করেছেন। মুহাম্মদকে নিয়ে তিনি বুকে জড়িয়ে বললেন, আজ থেকে তুমি কোনো টেনশন করবে না, মা নাই বাবা নাই, আমি আব্দুল মুত্তালিব যতদিন বেঁচে আছি আমি তোমাকে বুকের মধ্যে আগলিয়ে রাখবো। মা বাবার স্নেহ মায়া মমতা দিয়ে তোমাকে আমি বড় করব। সুবহানাল্লাহ। তুমি কোনো টেনশন করবে না। আজকে কত মা, যে মা আপনাকে ছোট্টবেলায় এত কষ্ট করে লালন পালন করেছে, আপনার যখন কান্না আসে, কান্না করেন, হাজারো ব্যস্ততা ছেড়ে মা আপনাকে তুলে নেওয়ার জন্য ছুটে চলে আসে। মা বলতে পারে কি কোনো সমস্যা হয়েছে কিনা, কোনো কিছু কামড় দিয়েছে কিনা, সব কিছু তিনি চেক করে। সেই মা যখন বৃদ্ধ হয়, মায়ের কষ্ট বোঝার সন্তানের আজকে বড় অভাব। কেন মাকে বলতে হবে সন্তান আমাকে খাবার দেয় না? কেন মা কান্না করে করে বলবে আমার সন্তান আমাকে খোঁজ খবর দেয় না? ওই সন্তানের বড় কপাল করা, ওই সন্তানের বড় খোঁজ নসিব, এই সন্তানের উপর মা সন্তুষ্ট। আপনি ফ্রুট এনে মা আপনি ফ্রুট খাবেন কিনা বলেন, মা আপনি কোন ফ্রুট খাবেন আমাকে বলেন, আর ফ্রুট নিয়ে আসেন স্ত্রীর জন্য, ফ্রুট নিয়ে আসেন সন্তানের জন্য, মায়ের জন্য আপনি অল্প করে নিয়ে এসে মুখে তুলে দেন, আলহামদুলিল্লাহ যখন বলবেন আল্লাহ আরশ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সময় তো শেষ হয়ে গেছে। এরপর থেকে ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করেন, আজকে মাগরিবের পর থেকে আলোচনা হবে। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করেছে আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত